আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা একটা অনুসিদ্ধান্তের প্রমাণ করব। অনুসিদ্ধান্ত 1 বলা হচ্ছে কি যে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, কি বলা হয়েছে? দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সদৃশ। সদৃশকোণী বলতে আমরা কি বুঝি? সদৃশকোণী বলতে আমরা বুঝি কোনো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অন্য একটা ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ পুরোপুরি কোণগুলোর মান মিলে যায়, তাহলে তাকে বলা হয় সদৃশকোণী। আর যদি তারা সদৃশকোণী হয় তাহলে তারা সদৃশ মানে দেখতে একই রকম হবে। মনে করো একটা তোমার হচ্ছে 1/2 লিটারের কোকাকোলার বোতল আর একটা 1 লিটারের কোকাকোলার বোতল, দেখতে দুইটা কিন্তু একই রকম, একটা আকারে ছোট বড়। ধরো এই যে একটা স্কোয়ার, ধরো এটা একটা স্কোয়ার আর এখানে আমি আর একটা স্কোয়ার রাখলাম, দুইটা কিন্তু এখন একই সাইজের, বাট এখন যদি আমি একটাকে ছোট করে দিই, ধরো যে এটাকে আমি একটু যদি ছোট করে দিই, ধরো একটাকে আমি একটু ছোট করে দিলাম, এই যে মনে করো একটাকে ছোট করে দিলাম, তাহলে এখন কিন্তু তারা দেখতে একই রকম, কিন্তু একটা আকারে ছোট বড়, এই একই রকম হলে এদেরকে আমরা বলি সদৃশ। কি বলি বলতো? সদৃশ। আর সদৃশ কোণই বলতে আমরা বুঝি যাদের কোণগুলো পরস্পর সমান। দেখো এই দুইটা চিত্রের 4টা করে কোণ আছে, তুমি তো জানো বর্গের প্রত্যেকটা কোণ সমান। তার মানে এইটা এই কোণটা যদি এটা সবগুলো কোণ সমান করে ফেলেছি, তো এখন সবগুলো কোণ 90 ডিগ্রি করে, এটা দিয়ে আমি আসলে না বোঝায় এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো যে এখানে একটা ত্রিভুজ নিলাম, আমি যে কোনো একটা শেপের ত্রিভুজ নিলাম, ধরো একটা ত্রিভুজ নিলাম, এই যে একটা ত্রিভুজ। এখন এইখান থেকে আমি কপি করে আর একটা ত্রিভুজ বানাই। এই দুটো ত্রিভুজের মধ্যে একটাকে যদি আমি একটু ছোট করে দিই, অর্থাৎ মেজারমেন্টটা একটু ছোট করে দিই, কিন্তু তারা দেখতে যেন একই রকম থাকে। মনে করো এইটা এ কোণ, এ কোণের মান মনে করো যে তোমার হচ্ছে 90, ধরো 95 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা 90 ডিগ্রি দিয়ে আমাদের হিসাব করতে সুবিধা হবে। ধরো এটার মান হচ্ছে 90 ডিগ্রি আর এটাকে ধরলাম হচ্ছে তোমার 50 ডিগ্রি। 90 ডিগ্রি আর 50 ডিগ্রি কত ডিগ্রি হলো বলো তো? 140। তাহলে এই কোণটার মান অবশ্যই 40 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এটা 90 ডিগ্রি আর এটা মনে করো 50 ডিগ্রি আর এটা তাহলে কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। তো এখন বুঝলাম যে এদের দুইটা কোণ সমান হলে 3 নাম্বার কোণটা, দেখো দুইটা কোণ পরস্পর সমান, 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যাচ্ছে। এবং আমরা বুঝতেছি যে এই দুইটা ত্রিভুজের 3টা কোণ পরস্পর সমান এবং ত্রিভুজগুলো দেখতে যদি একই রকম হয়, 3টা কোণ পরস্পর সমান হলে তার সদৃশকোণী। আর তারা তাদের দেখতে যদি তাদের চেহারাটা একই রকম হয় তাকে বলা হয় সদৃশ, মানে সদৃশ, সিমিলারিটি, একই রকম। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে ত্রিভুজ সদৃশকোণী, দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সদৃশ হয়ে প্রমাণ করব। আচ্ছা চলো আমরা প্রমাণ করা শুরু করি। আমরা মনে করি যে এখানে দুইটা ত্রিভুজ, একটা এবিসি একটা ডিইএফ। ভালো করে খেয়াল করো, আমরা এখানে দুইটা ত্রিভুজ চিন্তা করছি, একটাকে একটু বড় একটাকে একটু ছোট করে চিন্তা করছি। দেখো এই যে ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ আমরা কি নিছি বলো তো? এখানে একটা হচ্ছে এবিসি আর একটাকে নিলাম হচ্ছে ডিইএফ, এই যে ডিইএফ, এই যে দুইটা ত্রিভুজ। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ আর একটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ, ডিইএফ এই যে আর একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি বলা হয়েছে যে তারা এই ত্রিভুজ দুটাকে আমি মনে করলাম যে এদের প্রত্যেক অনুরূপ বাহু যুগল অসমান। যদিও ত্রিভুজ দুটা অসমান দেখেই বুঝছো, বাহু যুগল বলতে এক জোড়া করে নিব, এক জোড়া বাহু করে আমি নিব। প্রত্যেক বাহু যুগল অসমান, তার মানে এক জোড়া বাহু হচ্ছে। তো মনে করো যে এইখানে এই যে এবি, এবি একটা বাহু আর হচ্ছে ডি একটা বাহু, এরা অসমান, এক জোড়া বলা হয়েছে, তাহলে এক জোড়া এই অসমান। এখন আমি এই এডি এর সমান করে এবি থেকে এপি অংশ কাটলাম। কি কাটলাম বলো তো? এপি অংশ। তার মানে এখন এডি এর দৈর্ঘ্য যা, এপি এর দৈর্ঘ্য তা। এই যে এপি সমান এ ডিই, এপি সমান এই এপি সমান হচ্ছে ডিই, এই অংশটা কাটলাম। আর এখানে এ কিউ, এই যে এ কিউ, এ কিউ এর সমান করেছে ডিএফ, এই ডিএফ এর সমান করে এ কিউ কাটলাম। তারপরে পি কিউকে যোগ করে দিলাম। একটু যদি তুমি খেয়াল করো, ভালো করে বুঝো, ত্রিভুজ দুইটা সদৃশকোণী বলা হয়েছিল, তাহলে এই যে এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজের মধ্যে এ কোণ আর ডি কোণ সমান। আর আমরা জানি দুইটা সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক। তার মানে এই এ বি তার নিচে লেখা যাবে হচ্ছে ডি আর এসি তার নিচে লেখা যাবে হচ্ছে ডিএফ। অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে অনুরূপ বাহুর অনুপাত দেওয়া হচ্ছে সমানুপাত, এখানে অনুরূপ বাহুর অনুপাত সমান, তাহলে সমানুপাত। এই যে এখন এই যে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা মনে করলাম যে বাহু যুগল অসমান, যদি অসমান হয় সমান করে বা চিন্তা করো, এই এবি থেকে এই ডিই এর সমান করে এপি অংশ কাটলাম আর এসি থেকে
ডিএফ এর সমান করে একই অংশ কাটলাম, তারপরে ডি আর পি কে যোগ করে দিলাম। এখন দেখো এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা, এই অংশটা এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে তোমার এ পি কিউ ত্রিভুজ, কি বলতো এ পি কিউ, এই দেখতে পাচ্ছ ত্রিভুজ এ পি কিউ, আর একটা হচ্ছে ডিএফ। এই দুটো ত্রিভুজের মধ্যে এপি সমান হচ্ছে ডিই, এটা আমি কেটে নিছি এইভাবে। তারপরে এ কিউ সমান হচ্ছে ডিএফ। আর এই যে দুইটা কোণ, অন্তর্ভুক্ত কোণ, বাহুদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান, যেহেতু সদৃশ কোণে বলা হয়েছে আমার প্রশ্নে, তাহলে এ কোণ আর ডি কোণ সমান, তাহলে এই দুইটা কোণ সমান। এখন কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটা ত্রিভুজের দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজগুলোকে বলা হয় সদৃশ, ত্রিভুজ সর্বসম। তার মানে দেখো এই যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা আর এই কোণটা, ওই ত্রিভুজের ওই বাহুটা আর এই কোণটা পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি হয় সর্বসম। তার মানে কনগ্রেন্ট অফ ট্রায়াঙ্গেল এ পি কিউ ট্রায়াঙ্গেল ডিইএফ, তার এই দুইটা ত্রিভুজ হলো সর্বসম। সর্বসম মানে কি? যাদের সব কিছু সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের মান সমান। তার মানে আমি যদি এই ত্রিভুজটাকে তুলে, এই পি কিউ এ পি কিউ ত্রিভুজকে তুলে এই ত্রিভুজের উপরে আমি সেট আপ করতে পারি, তাহলে পুরোপুরি মিলে যাবে। পুরোপুরি কী হয়ে যাবে? মিলে যাবে। মানে একটাকে আরেকটার উপর রাখলে তুমি দেখবা যে পুরোপুরি মিলে, তাদের ক্ষেত্রফল সব সমান হচ্ছে। এ বিন্দু পড়বে ডি বিন্দুতে, পি বিন্দু পড়বে ই বিন্দুতে, কিউ বিন্দু পড়বে হচ্ছে এফ বিন্দুতে। তো এইটা হচ্ছে সর্বসম। এখন মনে করো যে ত্রিভুজ দুটা তো সর্বসম হলো, ত্রিভুজ দুটা সর্বসম হলে একটু খেয়াল করো ত্রিভুজের যে অনুরূপ কোণগুলো সেই কোণগুলো আবার সমান হয়ে যায়। তাহলে এখানে বলো তো ই কোণ আর এই পি কোণ কি সমান হলো না? সমান হলো কি না? তাহলে ই কোণ এখানে যে দেখো ই কোণ, এখানে এ কোণ সমান ডি কোণ তো আমার প্রশ্ন দেওয়া ছিল। এখন এই যে কোণ এ পি কিউ, এই পি কোণের নাম হচ্ছে কোণ এ পি কিউ, কোণ এ পি কিউ কি সমান কোণ ই হলো কিনা? ই হলো, কারণ এই দুইটা ত্রিভুজ সর্বসম, তার পি কোণ সমান হচ্ছে ই কোণ, তাহলে পি কোণের পুরো নাম হচ্ছে এপি কিউ। আর পরে দেখো কিউ কোণ, কিউ কোণ বলতে এখানে বোঝায় এ কিউ পি সমান হচ্ছে কোণ এফ, সমান কোণ এফ। তাহলে কি হয় যে সুতরাং আমরা বলতে পারি যে সদৃশ কোণ ত্রিভুজের দুইটা ত্রিভুজ যখন সর্বসম হচ্ছে অথবা তোমার সদৃশ কোণই হচ্ছে। এখন দেখো সর্বসম থেকে আমরা প্রমাণ করলাম সদৃশ, এই কোণটা আর এই কোণটা সমান, এইটা এটার সমান আর এটা এটার সমান, তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে গেল? সদৃশ। আর আমরা জানি সদৃশ কোণের ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক। এখন দেখো এবার একটু দেখো আমরা তাহলে এখানে এপি এপি এই এবি 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 তার অনুরূপ বাহু হচ্ছে, এটা প্রশ্ন থেকে আমরা পাই যে এবি তার অনুরূপ বাহু হচ্ছে ডিই, তাই না? ডিই সমান সমান হচ্ছে লেখা যায় হচ্ছে এসি, এসি এর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ, ডিএফ। এখন একটু খেয়াল করো এখানে এই ডিই, ডিই সমান কি বলতো? ডিই সমান এই দেখেন, দেখো এই সমান করে কাটছিলাম, তাহলে ডি এর পরিবর্তে কি করা যায়? এ বি বাই হচ্ছে ডি কে তুলে আমি এপি লিখতে পারি, এই লিখলাম হচ্ছে এপি সমান সমান কি করা যায়? এখানে দেখো এই ডিএফ, ডিএফ হচ্ছে এখানে ডিএফ, ডিএফ হচ্ছে এটা, ডিএফ এর সমান হচ্ছে কি লেখা যায়? এ কিউ। এই দেখো ডিএফ সমান এ কিউ, তাহলে এসি বাই হচ্ছে এ কিউ, এ কিউ লেখা যায়, যে লিখে দিলাম। তাহলে দেখো এখন এখানে দেখো পি কিউ বাহুটা, পি কিউ বাহুটা এখানে এ পি আর হচ্ছে এ কিউ ত্রিভুজের যদি কোনো দুইটা বাহু কোনো একটা বিন্দুতে সমানুপাতিক হয়, তাহলে সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তৃতীয় বাহুর কি হয়? সমান্তরাল হয়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের এই এপি আর পি এবং কিউ বিন্দুতে এরা সমানুপাত হলো, সমানুপাত হলে সেই বাহু দুইটা সমান্তরাল হয়। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা কি বলছে আবার শোনো, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে তাদের অনুপাতে বিভক্ত করে। তাহলে অপর দুই বাহু যদি অনুপাতে বিভক্ত হয়, এখানে অনুপাতে বিভক্ত হয়েছে এ বি বাহু আর হচ্ছে এসি বাহু, যদি এই পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে, তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর দুই বাহুকে অনুপাতে বিভক্ত করে। যদি এটা অনুপাতে বিভক্ত হয় তাহলে বাহুটা হবে সমান্তরাল, পি কিউ হয়ে যাবে কি? বিসি এর সমান্তরাল। তো পি কিউ যদি বিসি এর সমান্তরাল হয়, তাহলে এবার একটু খেয়াল করো যদি সমান্তরাল হয় তাহলে এখানে যে কোণটা বি কোণ আর এখানে যে কোণটা পি কোণ, এই কোণটা সমান, তার মানে কোণ এ পি কিউ সমান কোণ এ বি সি। আবার এখানে যে কোণটা তার নাম কিউ, কিউ কোণের পুরো নাম হচ্ছে এ কিউ পি সমান কোণ এ সি বি, এই কোণটা সমান। যেহেতু বাহু সমান্তরাল তাহলে এই কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ হিসেবে সমান। তাহলে দেখো এখানে এ কোণ সমান হচ্ছে ডি কোণ, বি কোণ সমান হচ্ছে ই কোণ আর সি কোণ সমান হচ্ছে এফ কোণ। এখানে আমরা কোণ এ বি সি সমান এ পি কিউ, এই যে সমান্তরাল হওয়ার কারণে অনুরূপ কোণ এসিবি সমান এ কিউবি, তাহলে এ কোণের সমান কি কোণ প্রমাণ হইলো? একটু খেয়াল করে দেখো আমরা
দেখতে পাচ্ছিলাম যে এখানে তোমার এই যে ই কোণটা আর পি কোণটা সমান প্রমাণ হয়েছে, আবার পি কোণটা আবার বি কোণের সমান, তাহলে বি কোণ অ্যাকচুয়ালি ই কোণের সমান। আবার দেখো এখানে এফ কোণটা কিউ কোণের সমান। এখন পাত্র প্রমাণ করলাম যে কোণ কিউ কোণ হচ্ছে সি এর সমান, মানে কোণ এ কিউ পি সমান কোণ এ সি কিউ। যেহেতু মনে করো এই কোণটার ধরো নাম্বার দিয়ে 1, এটাও 1, এটাও 1, এই তিনটা কোণ পরস্পর সমান, তাহলে কি আমি কি সি কোণ সমান এফ কোণ লিখতে পারি কিনা? তাহলে ডি কোণ সমান এ কোণ তো প্রথমেই নিলাম, তাহলে পি কোণ আর ই কোণ সমান প্রমাণ হয়েছে, পি কোণ আর বি কোণ সমান প্রমাণ হয়েছে, তাহলে বি কোণ আর ই কোণ সমান। একই রকম ভাবে এই কিউ কোণ মানে এ কিউ পি আর হচ্ছে এফ কোণ সমান প্রমাণ করলাম, সেটা সমান আবার সি কোণ আসছে, তাহলে সি কোণ আসলে এফ কোণের সমান। তাহলে এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান, আর সি কোণ এফ কোণের সমান। তার মানে তিনটা কোণ পরস্পর সমান। তাহলে তিনটা কোণ পরস্পর সমান হলো, তার মানে এই ত্রিভুজ কি সদৃশকোণী। এই ত্রিভুজ কি সদৃশকোণী। তিনটা কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, এ দেখো এ কোণ বি কোণের সমান, আর বি কোণ হচ্ছে এ কোণ হচ্ছে ডি কোণের সমান, বি কোণ হচ্ছে ই কোণের সমান, এবং সি কোণ হচ্ছে এফ কোণের সমান। তাহলে ত্রিভুজ কি হচ্ছে সদৃশকোণী। আর সদৃশকোণী ত্রিভুজ কি হলো এখানে, সুতরাং আমরা এই দুইটা ত্রিভুজকে কি বলতে পারি? দুইটা ত্রিভুজকে বলতে পারি সদৃশ, আর দেখতে হচ্ছে একই রকম। দেখতে কি বলতো? একই রকম। তাহলে কোণ তিনটা সমান হলে ত্রিভুজগুলো সদৃশ হয়। তিনটা কোণ সমান প্রমাণ করলাম, ত্রিভুজটা সদৃশ হলো। আশা করি আজকের এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।